আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আপন বলতে কেউ নেই, সবাই বিপদে। কাউকে সহানুভূতির হাত বাড়ানোর জন্য কেউ নেই। উল্টো দুর্দিনের সুযোগ নিয়ে সর্বশান্ত করার জন্য সবাই উৎপেতে আছে। এমন পরিস্থিতি থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা মহান আল্লাহর উপর ভরসা করে, মহান আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। পবিত্র কোরআনে মহান আল্লাহ এরশাদ করেন, আর যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। যে কোনো বিপদ আপদে ভেঙে না পড়ে যারা বিষয়টিকে পরিপূর্ণভাবে মহান আল্লাহর উপর ন্যস্ত করে দেয়, আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে তার দেখানো পথে চললেই তা থেকে তিনি আমাদের উদ্ধার করবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা কালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় বড়া পেটে ফিরে আসে। সর্বদা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া মানুষের জীবনের পরিস্থিতি চলে আসে যে এই মুহূর্তে পরিবার বা আশেপাশের মানুষকে খুশি করতে গেলে আল্লাহর নিষেধ করা কোনো কাজ করতে হবে। যারা এমন মুহূর্তগুলোতে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে পারে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে তা মানুষের অসন্তুষ্টি হলেও মানুষের দুঃখ কষ্ট হতে বাঁচানোর জন্য আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যান। সব ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন। দারিদ্র্য তার নিত্যসঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তাকদিরে লিপিবদ্ধ আছে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সব কিছু সৃষ্ট করে দেবেন, তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে 7 বার বলে উচ্চারণ, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তার বিরুদ্ধে চাই যেন সত্যিকারভাবে অথবা কৃত্রিমভাবে বলুক না কেন, দিনের শুরুতে 4 রাকাত নামাজ আদায় করা। নুয়াইম ইবনে হাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান পরাক্রমশালী আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তোমরা দিনের প্রবাহের মধ্যে 4 রাকাত নামাজ হতে আমাকে ত্যাগ করো না, তাহলে আমি আখিরাতে তোমার জন্য যথেষ্ট হব। ইমাম আবু দাউদ, তিরমিজি সহ বিভিন্ন হাদিসবিদদের মতে এখানে 4 রাকাত নামাজ দ্বারা চাষদের নামাজের কথা বলা হয়েছে। ইবনে কাইয়ুম ও ইবনে তাইমিয়ার মতে এখানে 4 রাকাত নামাজ দ্বারা ফজরের সুন্নত ও ফরজ নামাজের কথা বলা হয়েছে। আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছু আল্লাহ তাআলার প্রশংসায় পরিপূর্ণ। সৃষ্টি জগতে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, 7 আসমান ও জমিন এবং এগুলোর অন্তর্বর্তী সব কিছুই তারও পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার স্বপ্রশংসা পবিত্রতা বর্ণনা করে না, কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা বুঝতে পারো না। আল্লাহর প্রশংসা একটি গুরুত্বপূর্ণ জিকির যা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। এটা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। তাই বান্দা রাত দিন যেসব কথা বলে তার মধ্যে আল্লাহর প্রশংসামূলক জিকির থাকা জরুরি। রাত দিনের কোনো সময় যেন এমন জিকির বিহীন
না কাটে। যে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা হয় তা কবুল হওয়া অধিক উপযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন সেই জন্য আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন দিয়ে শুরু করে। যে ব্যক্তি হামদ ফাটে নিজের জিহ্বাকে একবার নাড়বে, এতে সে প্রতিবার তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠের বিনিময়ে ধন সম্পদ সৎকা করার সমান সোয়াব পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি তাহমিদ তথা আলহামদুলিল্লাহ বলা একটি সাদাকা। সহিহ মুসলিম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 4টি কালেমের মধ্যে আলহামদুলিল্লাহ অন্যতম। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও বেশি প্রিয় সেই সব বস্তুর চেয়ে যার উপর সূর্য উদিত হয়। যে ব্যক্তি সর্বদা নিজেকে হামদ পাঠে ব্যস্ত রাখে, অর্থাৎ আলহামদুলিল্লাহ পরে ব্যস্ত থাকে, সেই সবার চেয়ে অগ্রগামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে এই দোয়াটি 100 বার পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে কিয়ামতের দিন অন্য কেউ তার চেয়ে উত্তম কোনো আমল নিয়ে আসতে পারবে না। তবে যদি কেউ অনুরূপ বা এর চেয়েও বেশি আমল করে, সে ব্যতীত। আলহামদুলিল্লাহ এর সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা দাসমুক্তির সমান এবং তা গুনাহমোচন আবশ্যক করে দেয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সহিহ মুসলিম। হামদ পাঠের একটি বাক্য রয়েছে যার সোয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তোমার নিকট হতে বের হবার পর 4টি কালেমা 3 বার করেছি। আজকে তুমি এই পর্যন্ত যা পাঠ করেছ তার সঙ্গে সেগুলোর ওজন করা হলে এগুলোর ওজন ভারী হবে। সহিহ মুসলিম। হামদ ও তাসবিহ এমন দুটি বাক্য যা উচ্চারণে হালকা এবং ওজনে ভারী। এই মর্মে হাদিসে বলা হয়েছে, এই দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ, পাল্লায় অতি ভারী, আর দয়াময়ের নিকট অতি প্রিয়। তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সহিহ বুখারী। কোথাও কোনো সুসংবাদ নেই। হতাশার কালো মেঘে গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে আছে। তমতমে পরিস্থিতি বিরাজ করছে সর্বত্র। কোথাও কোনো বন্ধু নেই, আপন বলতে কেউ নেই, সবাই বিপদে। কাউকে সহানুভূতির হাত বাড়ানোর জন্য আর কেউ নেই। উল্টো দুর্দিনের সুযোগ নিয়ে সর্বস্ত করার জন্য সবাই উৎপেতে আছে। এমন পরিস্থিতি থেকে বাঁচানোর মালিক একমাত্র মহান আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন।